আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইউরোপা লিগে পাওলো দিবালা আর্জেন্টাইন সুপারস্টারের একটা দুর্দান্ত পারফরমেন্স দেখলাম, যেখানে তার জোড়া গোলের মাধ্যমে রোমা পোর্তোকে হারিয়েছে 3-2 ব্যবধানে। এবং এখানে পাওলো দিবালার সৌজন্যে শেষ পর্যন্ত ইউরোপা লিগের রাউন্ড অফ 16-এর টিকিটটা নিশ্চিত করেছে রোমা। এবং পুরো পারফরমেন্সের একেবারে আগাগোড়া জোরেই পাওলো দিবালা বন্দনা করতে হবে। এক কথায় অসাধারণ ফুটবল খেলেছেন দিবালা। যে আসলে কতটা বড় মাপের ট্যালেন্ট সেটা আরও একবার বোঝা গিয়েছে এমন টাইপের একটা পারফরমেন্স। এই পারফরমেন্সগুলো যত বেশি দেখা যায় তত বেশি করে বারবার করে সত্যিকার অর্থে এটা আমাদের সামনে চলে আসে যে এখনও ফুটবল ক্যারিয়ারে কত কিছু অ্যাচিভ করা পসিবল এই পাওলো দিবালার। প্রথম গোলটা করেছেন ডিবক্সে অসাধারণ ড্রিবলিংয়ের মাঝে, যেখানে একাধিক প্লেয়ারকে বোকা বানিয়ে নিজে বাপায় একটা অসাধারণ ফ্লিক করেছেন। এবং দ্বিতীয় গোলটা একেবারে সুপার প্লেসমেন্টের একটা পারফেক্ট এক্সাম্পল। জটলার মধ্য থেকে বল পেয়েছিলেন, খুব একটা বেশি অ্যাঙ্গেল ছিল না, তারপরও সেখান থেকে অনেকটুকু প্রেসাইজ শটের মাধ্যমে পাওলো দিবালা একটা গোল করেছেন এবং এর মাধ্যমেই অনেকটুকুই পরবর্তী রাউন্ডে টিকিটটা নিশ্চিত করেছেন। যদিও ম্যাচটা পরবর্তী সময়ে এসে অনেকটুকু ক্লোজ হয়ে যায়, পোর্তো সত্যিকার অর্থে ভালো ফুটবল খেলে পরবর্তী ধাপে এসে, তবে রোমা শেষ পর্যন্ত 3-2 ব্যবধান এবং 4-3-এর অ্যাগ্রেগেটে যে রাউন্ড অফ 16-এর টিকিটটা নিশ্চিত করলো, সেটার একেবারে আগাগোড়া জোরে পাওলো দিবালা নামটা লেখা ছিল। এবং এই জোড়া গোলের মাধ্যমে এই সিজনে 31টা ম্যাচে 8টা গোল 3টে অ্যাসিস্ট হয়ে গিয়েছে। এবং দিবালা সম্পর্কে এর আগে আপনাদের অনেকগুলো জিজ্ঞাসার উত্তর হিসেবে এই জিনিসটাই বলেছি যে পাওলো দিবালা যখন মাঠে থাকেন তখন দুর্দান্ত একের পর এক পারফরমেন্স দেন, এবং তিনি যখন ফুললি ফিট থাকেন তখন দিবালার কাছ থেকে বড় ম্যাচে এমন টাইপের পারফরমেন্স এর আগেও দেখা গিয়েছে এবং অনেক সময় দেখা যায়। বাট সমস্যা হচ্ছে কতটুকু তিনি মাঠে থাকতে পারেন এবং কতটা ছন্দে থাকেন। এই সিজনে পাওলো দিবালা একটা লম্বা সময় হলো ধারাবাহিকভাবেই খেলছেন, তবে একেবারে নিজের বেস্ট ভার্সনে খেলছেন সেটা বলার সুযোগ নেই। তবে এমন একটা পারফরমেন্সের পরে আগে যদি সন্দেহ থাকে সেটা কিন্তু মুছে যায়। পাওলো দিবালা সম্পর্কে একটা কথা যে কাউকে মানতে হবে, হয়তোবা আপাত দৃষ্টিতে অনেক সমস্যা থাকবে, অনেক ইস্যুস থাকবে, তবে পাওলো দিবালা যখন খেলবেন তখন তিনি যেভাবে একটা ম্যাচের গতিপথ একেবারে নিজের দলের পক্ষে নিয়ে আসতে পারেন, যে ইম্প্যাক্ট রাখতে পারেন, সেই ইম্প্যাক্টের কারণেই পাওলো দিবালাকে আপনি কখনোই আসলেই হিসাব থেকে বাইরে রাখতে পারবেন না। কারণ গুরুত্বপূর্ণ মোমেন্টে বড় ম্যাচে এমন টাইপে একটা ফুটবলার দরকার। এখন কথা হচ্ছে ক্লাব ফুটবলে যত বেশি করে ধারাবাহিকভাবে এমন টাইপের পারফরমেন্স দিতে পারবেন তত ভালো, যত বেশি করে ইনজুরি মুক্ত থাকতে পারবেন তত ভালো। এবং জাতীয় দলের প্রশ্ন পাওলো দিবালাকে কেন্দ্র করে একটা ডিফাইনিং মোমেন্ট কিন্তু চলে আসছে। বলতে বলতে 2022 বিশ্বকাপটাকে ছাপিয়ে আমরা 26 বিশ্বকাপের কাছাকাছি চলে আসছি, এবং এই সময়টাতে আরও একবার প্রশ্নের জায়গা পাওলো দিবালাকে কেন্দ্র করে এটাই তৈরি হয়েছে যে দিবালা বর্তমান সময়ে যে লেভেলের পারফরমেন্স দিচ্ছেন তার প্রেক্ষিতে লিওনেল স্কালোনি কি পাওলো দিবালাকে বিশ্বকাপ দলে রাখবেন কিনা। বিশ্বকাপ দলে রাখাটা আমার কাছে মনে হয় এখনও একেবারে ফাইনাল ডিসিশন নেওয়ার মতো জায়গায় পৌঁছানি, অপেক্ষা করতে হবে দিবালা বিশ্বকাপের আগে ফুললি ফিট থাকতে পারবেন কিনা, পাওলো দিবালা তার সেরা ফর্মে থাকতে পারবেন কিনা, এমন অনেক ইফস অ্যান্ড বাটস অর্থাৎ যদি এবং কিন্তু আছে। তবে যত রকমের প্রশ্ন থাকুক না কেন, পাওলো দিবালার ক্ষেত্রে সবচেয়ে বড় স্পেশালিটি যেটা সেটা হচ্ছে দিবালার সামর্থ্য আছে। আপনি তাকে মাত্র অল্প কয়েক মাস সময় দেন, এর মাঝখানে তিনি যে কোনো একটা প্রতিযোগিতায় এতটা বড় একটা ইম্প্যাক্ট রাখতে পারবেন যে লিওনেল স্কালোনি তাকে ওই সময়ে দলের সঙ্গে রাখতে বাধ্য হবেন। যদিও এই ব্যাপারটা এখন পর্যন্ত পরিষ্কার নয় যে পাওলো দিবালা একজন নাম্বার 10 লিওনেল মেসির পাশে আসলে খেলার এখনও কোনো সুযোগ দেখেন কিনা, কিংবা 26 বিশ্বকাপে দেখবেন কিনা। তবে একজন বদলি প্লেয়ার হিসেবে বা স্কোয়াডে একটা অপশন হিসেবে পাওলো দিবালা থাকা যে আসলে কতটা ভালো একটা জিনিস সেটা কিন্তু আর্জেন্টিনা 2022 বিশ্বকাপে দেখেছে, এমনকি 22 বিশ্বকাপের ফাইনালেও দেখেছে। আমরা এই পাওলো দিবালাকে দেখতে চাই, দিবালার এই দুর্দান্ত ফর্ম অব্যাহত থাকুক, এমনই গোলের পর গোল আসুক, কারণ গোলগুলো দেখতেও দারুণ লাগে। এমন সিচুয়েশনটা বারবারই কিন্তু আমাদের কাম্য। ধন্যবাদ সবাইকে।